লাইফে ব্যস্ততম সময়টা একটা মেয়ের জীবনে তখনই আসে যখন সে মা হয়। মানে কেউ যদি বলে যে ওর কী বা কাজ আছে, যেই ডায়লগগুলো নর্মালি মেয়েদের শুনতে হয়, তো প্লিজ একটা বাচ্চাকে নিজের কাছে রেখে দেখান। খুব ব্যস্ততার সাথে দিনটা, আর খুব স্পিডে দিনটা যায়, আর কখন দিন হয় কখন রাত হয় কিছু বোঝা যায় না, সময় তার গতিতেই চলে। আজকের এখন বাজে অ্যাকচুয়ালি 8টা 20, আমি ব্লগটা শুরু করেছি। তো সারাটা দিনই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি করি না করি, আমার মেয়ে কী করে সবই দেখাবো। তাছাড়া আমার মেয়ের যে আমার সোনামার যে একটা চ্যানেল আছে, সেইখানেও তোমরা এবার আপডেট পাবে। ওর চ্যানেলটা তো বানালাম কিন্তু কন্টিনিউ করা হয়নি, ওটাকেও কন্টিনিউ করব। তোমরা ওটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। কিন্তু ওটা ওই চ্যানেলে ভিডিও করতে অ্যাকচুয়ালি এখনও আমার মনে হয় আরও কিছুদিন সময় লাগবে। দুটো চ্যানেল একসাথে কন্টিনিউ করা একটু মুশকিল, কারণ ভিডিও তো আমরা নর্মালি করেই নিই, এইভাবে কথা বলে নিই তোমাদের সাথে, সারাটা দিন দেখাই। কিন্তু তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এডিট করা, আর আমি অত ভালো এডিট করতে পারি না। অনেকে খুব তাড়াতাড়ি এডিট করে নেয়, খুব সুন্দরভাবে এডিট করে, কিন্তু আমার হাত এখন অত পাকা নয়, তাই আমার একটু টাইম লাগে। জানি না দুটো চ্যানেল কন্টিনিউ করতে পারবো কি না, চেষ্টা করব। যদি কিছু না পারি, ছোটো ছোটো শর্টস আমার মিষ্টির আমি দিতে থাকবো। আর আমার চ্যানেলে এখন প্রতি সপ্তাহে একটা করে ব্লগ তোমরা দেখতে পাবে। কোথায় যাচ্ছ তুমি? ধর 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 ধর। না, এখন বাইরে যায় না, বাইরে যায় না, বুঝেছো? গাইস, আজকে রোদের তেজটা কিন্তু ভালোই আছে, কি বলো? আমি তো ভেতরে আছি, ভেতর দিয়ে দেখাচ্ছি, ঘরের ভেতর দিয়ে। এখন বাজে 8:30, এর মধ্যেই কতটা রোদ, বাপরে বাপ। ঠিক আছে, চলো। আর মেয়েকে একটু খাওয়াই, মানে কিছুক্ষণ অন্তর অন্তরই এখন খাওয়াতে হচ্ছে, যেহেতু গরম এখন। আমি আবার আসবো কিছুক্ষণ পরে তোমাদের সাথে গল্প করতে। সারাটা দিনই আজকের আছি, খুব মজা করব, খুব গল্প করব তোমাদের সাথে, শেয়ার করব যে আমি যে বলছি যে সারাটা দিন এত ব্যস্ত যাচ্ছে, কেন যাচ্ছে সেটা আমি দেখাবো। এসে গেছি তোমাদের সাথে গল্প করতে, তার সাথে গরম গরম চা। গরমে গরম গরম চা খেলে মনটা আরও ফুরফুরে হয়ে যায়, তাই না? এখন বাজে প্রায় 9:30, আর আমার চা আর রুটি রেডি, দেখে না। যাই হোক, আমি এবার পেট পূজা করে নিই, আর তোমরা শুধু দেখো। এখন বাজে দুপুর 2টো, এর মধ্যে আমার মেয়ে উঠে গেছে, এবার ওকে খেলতে দিতে হবে। চলো তোমাদের দেখাই মিষ্টি কি করছে। মিষ্টি, ছি 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 ছি, এই দুপুরবেলা এই হচ্ছে? কি করছো তুমি? কি করছো? দুপুর 2টোর সময় যদি কারো বদমাইশি দেখতে হয় তাহলে এর দেখুন। যখন আপনারা দেখেছিলেন তখন হচ্ছে ও অনেক ছোট ছিল, কিন্তু এখন যেটুকানি বড় হয়েছে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরে। দুপুর 2টোর সময় মানে যদি ঘুম দিয়ে উঠুক বা 1:30টার সময় ঘুম দিয়ে উঠুক, ওকে এরকম দৌড়াতে দিতে হবে। ফোন দিয়ে ওকে চুপ করিয়ে রেখেছি, ফোন দেখছে। ঠিক আছে, বিকালে যখন আমি আবার মেয়েকে নিয়ে বেরোবো সামনে একটু ঘুরতে, তখন আবার তোমাদের সাথে কথা হবে। এখন বাই বাই।
তো ফ্রেন্ড, আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। অ্যাকচুয়ালি এখন বাজে 7টা, আর আমি তোমাদের 2টোর সময় আর কি দেখিয়েছিলাম যে আমরা চাটা খাচ্ছি, কিন্তু তারপরে আর হয়ে ওঠেনি। জানো যে আমার কাছে একটা ছোট্ট বেবি আছে, আমার মেয়ে, তো তাকে সামলাতে ব্লগ এতদিন করা হয়নি, আবার কন্টিনিউ করার চেষ্টা করছি। তাই মধ্যিখানে যে টাইমটা ওটা আমি দেখাতে পারলাম না, তার জন্য সরি। এখন আমি ব্লগটাকে এই জন্য এন্ড করছি এখানে, কারণ ওর একটু খাবার বানাবো, আর ও এখন আর এই মুহূর্তে ওকে অল্প কিছু খাইয়ে আর ঘন্টা দেড়েক পরে ওকে আবার কিছু খাওয়াতে হবে, তারপরে ওর ঘুমের টাইম হয়ে যাবে, তো আমি বিজি হয়ে যাব। তাই ব্লগটাকে আমি এন্ড করছি। পরবর্তী ব্লগ তোমরা দেখতে পাবে নেক্সট উইক। আর যাওয়ার আগে দেখিয়ে দিই আমার মেয়েটা কী করছে। এই হচ্ছে, ইনি তো ভীষণ ব্যস্ত, জানি না কি চাকরি করে, আর খুব তাড়াতাড়ি চাকরিতে জয়েন করবে মনে হয়, সবসময় ফোনে ব্যস্ত। তো দেখিয়ে দিই তোমাদের ভালো করে ক্লোজ আপে। মিষ্টি, মিঠি মিঠি না, সরি, আমার মেয়েকে ক্লোজ আপে আমি দেখাতে পারলাম না। যাই হোক, তোমরা নিশ্চয়ই আমার অসুবিধাটা বুঝবে। বাচ্চা নিয়ে কী সমস্যা হয়, কারণ ওদের এক এক টাইমে এক এক রকম মুড হয়, তারপরে ব্যস্ততম টাইম যায়, এই টাইমটা আমার ওরকমই যাচ্ছে। নেক্সট অনেক আপডেট আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু ধীরে ধীরে। নেক্সট আপডেট পাওয়ার জন্যে, বা এই 1 ইয়ার যে আমি কোনো রকম কিছু ব্লগ দিতে পারিনি, কোনো শর্টস দিতে পারিনি, কেন, কী কারণ, কী বৃত্তান্ত, সবই জানাবো। তার জন্যে আমার ব্লগটা দেখতে হবে। হয়তো খুব বেশি রিচ নেই, এই মুহূর্তে কমে গেছে, কারণ যখন আমি ব্লগটা করাটা শুরু করি তখন একদম নতুন চ্যানেল আমার, আর তারপরে এমন কিছু কন্ডিশন হয় যে আমাকে ব্লগটা অফ করতে হয়, আমি কন্টিনিউ করতে পারিনি যাই হোক, আবার শুরু করেছি, তোমাদের সাথে খুব গল্প করব, অনেক কিছু প্ল্যানিং আছে আগামী দিনে, সেগুলোও শেয়ার করব বা দেখাবো, সবই জানতে পারবে, সঙ্গে থাকবে। আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবে, আমার সাথে থেকো। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।